আজকে কথা বলবো এইচএসসি 2026 ব্যাচ এদের বাংলা প্রথম পত্রের যে সকল অধ্যায়গুলো অর্থাৎ গদ্য এবং পদ্য যেগুলো আছে তা নিয়ে। অর্থাৎ এইচএসসি 2026 ব্যাচের বাংলা প্রথম পত্রের সাজেশন দিব আজকে। প্রথমে আমি বলবো যে যাদের পুরাতন বই তাদের জন্য একটা হেল্প হবে, আমি পাশে লিখে রেখেছি ফোনে, অর্থাৎ তোমরা ফোনে ডাউনলোড দিয়ে পড়তে পারবে। আমি এখানে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সাজেশনমূলকভাবে অর্থাৎ ইম্পর্টেন্ট ভেবে এই 12টা গদ্য নিয়েছি। আর সেগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর প্রতি বছরের মতো এই বছরেও অপরিচিতা ইম্পর্টেন্ট, সাহিত্যের খেলাও ইম্পর্টেন্ট, বিলাসীও ইম্পর্টেন্ট, অর্ধাঙ্গী ইম্পর্টেন্ট, জৈবনের গান ইম্পর্টেন্ট, জীবন ও বৃক্ষ এটাও ইম্পর্টেন্ট, গন্তব্য কাবুল এটাও ইম্পর্টেন্ট, মাসি পিসি এটা তো ভেরি ইম্পর্টেন্ট, কপিল দাস মুর্মুর শেষ কাজ, রেইনকোট নেকলেস, এই 12টা গদ্য পড়লেই মোটামুটি তোমাদের কমন আসবে সৃজনশীল এবং এমসিকিউ। এরপর পদ্যতে আমি ধরেছি 12টা। এর মধ্যে 1 নম্বর আছে ঋতুর পর্বণ, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তাহারে পরে মনে, পদ্মা, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা। এই 12টা পদ্য পড়লেই মোটামুটি তোমাদের কমন আসবে। এরপর আছে উপন্যাস। আমরা জানি আমাদের বাংলা সহপাঠে আছে একটি উপন্যাস যার নাম হচ্ছে লাল সালু এবং একটি আছে নাটক সিরাজউদ্দৌলা। এই দুটো আমাদেরকে ফুলফিল করতে হবে, এর কোনো সাজেশন নেই, এর কোনো কমানোর কোনো পদ্ধতি নেই। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে সবাই আমাকে লাইক ফলো করবে, কারণ আমি নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছি এবং তোমাদের সাহায্য করব ইনশাল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।